নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে আপনাদেরকে একটা পোস্টার দেখাবো, যে পোস্টারটা বিজেপি তারা প্রচার করছে, তারা সেই পোস্টারটা প্রকাশিত করেছে। এই পোস্টারটা কিন্তু একটা বিরাট আলোড়ন সৃষ্টি করেছে। দর্শক, আমরা 2001 সালে একটি হিন্দি ফিল্ম রিলিজ করেছিল। তার নায়ক ছিল হচ্ছে অনিল কাপুর, এবং সেই বইটির নাম হচ্ছে নায়ক, যেখানে অনিল কাপুর একটি প্রেস রিপোর্টার ছিলেন। তিনি রিপোর্টিং করতেন, সংবাদ পরিবেশন করতেন, সংবাদ কালেকশন করতেন, এবং সেই সংবাদ কালেকশন করে সেই সংবাদ সাধারণ মানুষের কাছে পরিবেশন করতেন। এই রকম একজন সাংবাদিক, সেই সাংবাদিকের ভূমিকা পালন করতে করতে হঠাৎ করে তিনি একদিনের মুখ্যমন্ত্রী হয়ে যান, এবং একদিনের মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি যেসব কাণ্ড করেছিলেন তাতে কিন্তু বইটাতে একটা জিনিস স্পষ্ট করে দিয়েছিলেন, যে কাজ করার যদি ইচ্ছে থাকে তাহলে 100 দিন দরকার নেই, একদিনই যথেষ্ট। তো সেই রকমই এটা ছিল হচ্ছে একটা কাল্পনিক ঘটনা। অনিল কাপুরের এই বিখ্যাত বই, যে বইটিতে তিনি একজন সাংবাদিকের ভূমিকায় পাঠ করেছেন, বইয়ের নাম হচ্ছে নায়ক, এবং যে বইটি 2001 সালে মুক্তি পেয়েছিল, এবং বিপরীতে ছিল খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন অমরিশ পুরী। তো এই ছবিটি, যে ছবিটিতে অনিল কাপুর একদিনের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, এই পুরো ঘটনাটা একটা কাল্পনিক। সেই কাল্পনিকের ঘটনাতে একদিনের মুখ্যমন্ত্রী অনিল কাপুর যে জিনিসগুলো করে দেখিয়েছিলেন, আজকে বাস্তবের নায়ক শুভেন্দু অধিকারী ঠিক সেই কাজগুলো করে দেখাচ্ছেন। কি লেখা আছে পোস্টারটাতে? পোস্টারটা আমরা আপনাদের সামনে এবার দেখাচ্ছি। দর্শক দেখুন, পোস্টারটা একদম সুন্দর করে তৈরি করা হয়েছে, যেখানে শুভেন্দু অধিকারী এবং অনিল কাপুরের ছবি দেওয়া বাস্তবে পরিণত করছে। নায়ক 2001 সালে মুক্তি পেয়েছিল, অনিল কাপুর ছিল একদিনের মুখ্যমন্ত্রী, আর বাস্তবের নায়ক শুভেন্দু অধিকারী আমাদের সিএম। এই অনিল কাপুর আর শুভেন্দু অধিকারীর এই ছবি দিয়ে যে পোস্টারটি হয়েছে, সেই পোস্টারটি ইতিমধ্যে সাড়া ফেলেছে। সেই পোস্টারটি আমরা দর্শক আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন সেই পোস্টার। এবং আমরা দেখেছিলাম যে 2001 সালে মুক্তিপ্রাপ্ত অনিল কাপুরের সেই নায়ক ছবিতে একদিনে অনিল কাপুর কি কাজ করেছিলেন, ঠিক সেই রকমই আমরা যদি দেখি, শুভেন্দু অধিকারী 7 দিনে 14খানা অর্ডার দিয়েছেন, এবং যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অর্ডার সেটা হচ্ছে আরজিকর কাণ্ডের 3 অফিসারকে সাসপেন্ড, এবং শুধু তাই নয়, আরজিকর কাণ্ডের ফাইলকে রিওপেন করা, এটাও কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করেছে। মানে 7 দিনে তিনি 14খানা অর্ডার দিয়েছেন, যে অর্ডার কিন্তু এই মুহূর্তে বাংলার অনেক কিছু পরিবর্তন আনতে পারে। আরজিকর কাণ্ড আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে নতুন করে মামলা শুনানি হবে, ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টের। কারণ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি কিন্তু অর্ডার দিয়েছেন যে ডিভিশন বেঞ্চে এই মামলা আবার শুরু হবে, এবং সেই মামলা শুনবেন হচ্ছে শম্পা ঘোষ এবং তার সাথে আরও একজন বিচারপতি। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ধরনের পোস্টার যেটা বের করা হয়েছে, এই পোস্টারে কিন্তু বিজেপির যারা কর্মীরা আছেন তারা কিন্তু বিরাট উৎসাহিত, এবং বাংলার মানুষ কিন্তু মনে করছেন যে শুভেন্দু অধিকারী যেভাবে অ্যাকশান নিচ্ছেন এবং যেভাবে তাৎক্ষণিক কাজ করার চেষ্টা করছেন, এই গতি যদি থাকে তাহলে 1 বছরে কিন্তু আমরা
বাংলার একটা আমূল পরিবর্তনের আশা করতে পারি। দেখুন, যে কোনো মুখ্যমন্ত্রী আসবে, তিনি প্রথম দিকে কাজ করবেন, এটাই স্বাভাবিক ব্যাপার। তারপরে আস্তে আস্তে তার কাজের স্পৃহা কমতে থাকে এবং তার কাছে আসে অনেক দুর্নীতির প্রলোভন, এবং সেই দুর্নীতির প্রলোভনে পা দিয়ে তিনি তার যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তাকে অন্যদিকে নিয়ে চলে যান। কিন্তু আমরা সব সময় যেহেতু মানুষ, তাই ভাবতে ভালোবাসি, তাই আমাদের কাছে অনেক পরিকল্পনা থাকে, আমরা অনেক রকমের ভাবনা চিন্তা করি, অনেক রকমের আশা আমাদের কাছে থাকে, আমরা অনেক কিছু স্বপ্ন দেখি। তো সেই জন্য শুভেন্দু অধিকারীকে নিয়ে বাংলার মানুষ কিন্তু অনেক স্বপ্ন দেখছেন, নানান স্বপ্ন তারা দেখছেন। তারা মনে করছেন যে বাংলার জন্য শুভেন্দু অধিকারী যা করে যাবেন আগামী 35 বছর এবং তারপরে 34 বছর, তারপরে 15 বছর, মানে সিপিএমের জামানা আর তৃণমূলের জামানায় যে হয়েছে সেই খামতি, সেই টোটালটা যে টোটাল যে ক্ষতি, সেই ক্ষতিটাকে অ্যাটলিস্ট মিট করার চেষ্টা করবেন শুভেন্দু অধিকারী আগামী এই 5 বছরে। তো এই যে একটা স্বপ্ন যে চাকরি হবে, সাধারণ মানুষের চাকরি হবে, যেখানে শুভেন্দু অধিকারী 5 বছরের চাকরির যে মেয়াদ বয়সের, সেখানে 5 বছর বাড়িয়ে দিয়েছেন। 45 বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েরা এখন চাকরি পেতে পারে। তাই যারা মনে করছিলেন যে বয়স হয়ে গেছে আর চাকরি হবে না, তাদের জন্যও কিন্তু এটা একটা বড় সুখবর যে 45 বছর বয়সের পর্যন্ত আপনারা এটা কিন্তু চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন, চাকরি পেতে পারেন। এবং কন্ট্রাকচুয়ালে যে সমস্ত চাকরি আছে সেগুলোকেও পার্মানেন্ট করার কথা ভাবা হচ্ছে। তো এই যে শুভেন্দু অধিকারী যে জিনিসগুলো ভাবছেন এবং 7 দিনে 14খানা অর্ডার, এটা কিন্তু একটা বিরল ব্যাপার। এবং সেই জায়গা থেকে এই যে পোস্টার, এই পোস্টার কিন্তু বিরাট সাড়া ফেলেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, এবং বিজেপির যারা কর্মী তারা কিন্তু এই পোস্টারকে নিয়ে আগ্রহী। তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই পোস্টারকে ভাইরাল করছে। এবং দর্শক, আমরা সেই পোস্টারই আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারাও এই ভিডিও, আমাদের যে সংবাদ, সেই সংবাদকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং প্রচুর মানুষের কাছে পৌঁছে দেবেন যে শুভেন্দু অধিকারী এবং অনিল কাপুরের ছবি দিয়ে যে পোস্টার বিজেপির ভাবনাতে, সেই পোস্টারকে আপনারাও ছড়িয়ে দিন। আশা করি আপনাদের যদি কোনো মতামত থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।